আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ 10 থেকে 15 জন লোকের জন্য ভেজিটেবল অ্যান্ড ফিশ স্যুপ বানিয়ে নেব, অর্থাৎ মাছ ও সবজি দিয়ে একটা স্যুপ বানাবো। তো সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই স্যুপটি বানাতে লাগবে আমাদের বড় মাছের কিছু টুকরো। তো এই টুকরোগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য পিসটার যে স্কিন থাকে এটাকে ছাড়িয়ে নিতে হবে, এবং কাঁটাগুলোকেও বেছে নিতে হবে যেন কোনো কাঁটা না থাকে। তো এই তো আমি মাছগুলোর স্কিনটা কেটে নিচ্ছি, এবং মাছগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি, এবং কাঁটাগুলোকেও আলাদা করে নিচ্ছি। তো এই তো আমার সবগুলো মাছ কেটে নেওয়া হয়ে গেছে। আর মাছগুলোতে এখন দিয়ে দিচ্ছি এক টুকরা লেবুর রস, আর দিয়ে দিব লবণ আর একটু গোলমরিচ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো। তো এই তো সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। রাতে এগুলোকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, পরের দিন সকালে রান্না করব ওর জন্য। তো এই তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি বক্সের ঢাকনা দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেব। আর এদিকে যে স্কিনগুলো এবং বোনগুলো আছে এগুলো আমি ফেলে দিচ্ছি না, এগুলো দিয়ে ফিশ ব্রুথ বানিয়ে নেব। তো এর জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এই চামড়াগুলো এবং কাঁটাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম লবণ, গোলমরিচের গুঁড়া আর কয়েকটা দারচিনির টুকরো দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব নরম হয়ে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন যে মাছগুলো আসলে খুব সুন্দর নরম হয়ে আসছে। এখন মাছ থেকে কাঁটাগুলোকে আলাদা করে নেব। আর এই স্যুপটা কিন্তু বেশ ভালো লাগে খেতে এবং অনেক হেলদি। তো এই তো আমি মাছগুলো থেকে কাঁটাগুলোকে আলাদা করে নিচ্ছি। চেষ্টা করবেন যেন কোনো কাঁটা না থাকে, আর দেখা যাবে যে গলায় বেঁচে যাওয়ারও চান্স থাকে, এই জন্য খুব সাবধানে মাছের খুব মানে ভালোভাবে কাঁটাগুলোকে বের করে নিতে হচ্ছে। আর এই যে চামড়াগুলো যা আছে আমি এগুলোকে ফেলে দিচ্ছি, শুধু মাছগুলোকে নিচ্ছি আর এই পানিটা নিব আর কি। তাই তো আমাদের ফিশ ব্রুথ রেডি। তো এখন আমি একটি বক্সে নিয়ে নিচ্ছি, আর এটাকেও আমি ফ্রিজে সংরক্ষণ করব। তো আমি এটাও ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। আমি তো রমজানের ইফতারে আমি এই স্যুপটা বানিয়ে নিচ্ছি। তবে যে কোনো মেহমানের আপ্যায়নে স্টার্টার হিসাবে এই স্যুপটা দিতে পারেন। তো পরের দিন আমি এই যে মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, সাইডে রেখে দিচ্ছি। আর এখন কিছু সবজি কেটে নেব। তো সবজির মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম। আমার এখানে ঘরে আসলে 2 কালারের ছিল, তো আমি দুটাই নিয়ে নিলাম, লাল আর হলুদ। আর নিয়ে নিচ্ছি কিছু গাজর, যেহেতু সবজি দিয়েই মেইন মানে স্যুপটা হবে, তো এই জন্য সবজির পরিমাণটা একটু বেশি নিচ্ছি আমি, আপনারা চাইলে এখানে কম করে দিতে পারেন। তো এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, আলু আর নিয়েছি পেঁয়াজ। এখন সবগুলো সবজি আমি পছন্দ মতো সাইজে কেটে নিচ্ছি। আমি এখানে আমার পছন্দ মতো কিছু সবজি নিয়েছি, আপনারা চাইলে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন। তো এই তো গাজরগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন একটি গামলায় নিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর এখন কেটে নিচ্ছি ক্যাপসিকামগুলো। তো এই তো ক্যাপসিকামগুলো আমি কেটে নিচ্ছি, আর এটাকে আমি একটু ছোট সাইজের করে কেটে নিব, খুব বেশি বড় করব না। আর আল্লাহর আসলে কি অশেষ নেয়ামত দেখেন, মাটি পানি ছাড়াও ক্যাপসিকামের ভিতরে আরও দুটো ছোট ছোট ক্যাপসিকাম, আসলে আল্লাহ চাইলে কি না পারেন দেখেন, মাশাল্লাহ। তো এই তো ক্যাপসিকামগুলো আমি কেটে নিচ্ছি। তো এই তো আমি এইভাবে লাল হলুদ ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি আলুগুলো। তো আলুগুলো একটু বড় করে কেটে নিতে হবে, আমার আসলে এখানকার আলুগুলো মানে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য আমি আলুটা একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। তো এখন সব সাইডে রেখে দিচ্ছি, আর এখন চলে যাচ্ছে চুলায়। তো এই তো চুলায় একটি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি এখানে অলিভ অয়েল। আর চেষ্টা করবেন অলিভ অয়েল দিয়ে রান্না করতে, এটা আসলে স্বাস্থ্যসম্মতও বটে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচানো আদা আর রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো দিয়ে আমি কিছুটা সময় এটাকে একটু নাড়াচাড়া করে নেব, একটু ভেজে নেব আর কি। এর থেকে সুন্দর একটা অ্যারোমা বের হলে দিয়ে দিচ্ছি সে কেটে রাখা সবজিগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, মানে কিছু সময় ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে 3টার মতো টমেটো গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি সেটা। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর কিছু সময় এটাকে কষিয়ে নিতে হবে যেন টমেটোটা গলে যায়। তো সেই পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, মানে 5 থেকে 7 মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে। দেখতে পাচ্ছেন টমেটো থেকে যে পানিটা ছেড়ে দিয়েছিল সেটি শুকিয়ে গিয়েছে। এই অবস্থায় এসে এখন দিয়ে দিচ্ছে গরম পানি, আর গরম পানিটা দিতে হবে এটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে 1 থেকে 1.5 লিটার মতো পানি দিয়ে দিচ্ছি। তো এই তো পানিটা দেওয়ার পরে এখন আমি এক এক করে কিছু মশলা অ্যাড করব। এখানে প্রথমে দিয়ে দিলাম চিলি সস, আর দিয়ে দিচ্ছি এখানে ওয়েস্টার সস আসলে শেষের দিকে।
আর দিয়ে দিচ্ছি এখানে সয়া সস, এটা পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি। আর এখন এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমাদের গাজর আর আলুগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়েছে, পুরোপুরি হয়নি। মোটামুটি সিদ্ধ হয়ে এলে আমরা সেই ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো, কারণ ক্যাপসিকাম সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। তো এই জন্য মাছ আর ক্যাপসিকাম একসাথেই দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো গোলমরিচের গুঁড়া। এখানে আপনারা যদি বেশি ঝাল খান তাহলে আরেকটু দিতে পারেন, আর আমি যেহেতু হালকা ঝালে করব তো এজন্য আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এখানে আপনারা যদি বেশি ঝাল খান তাহলে আরেকটু দিতে পারেন, আর আমি যেহেতু হালকা ঝালে করব তো এজন্য আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া। তো এই তো দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি আর কিছু সময় রান্না করে নিব। তো এখন ঢাকনাটাকে উঠিয়ে আমি সেই রাতে যে ফিশ ব্রুথ বানিয়েছিলাম তো ফ্রিজে রাখার ফলে বের করে দেখি এটা একটু শক্তই হয়ে গেছে, তো সেটাও দিয়ে দিলাম আর দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম। তো এই তো 5 থেকে 7 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি যে পরিমাণ স্যুপ বানাবো সেই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো পানিটা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি বিট লবণ, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আর এদিকে আমি একটু কর্নফ্লাওয়ার আর ময়দা পাউডার দুধ দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব, যেটা স্যুপের জন্য অনেক বেশি দরকার। এইটাই আমাদের স্যুপকে একটু ঘন টাইপের করবে। আর পাউডার দুধটা দিচ্ছি এই জন্য, এখানে দিলে স্বাদ ভালো হয়, এই জন্য আমি পাউডার দুধটা দিচ্ছি, এটা স্কিপও করতে পারেন। তো এতে সব উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি 2 টেবিল চামচের মতো ময়দাও দিয়ে দিলাম, দিয়ে আবারও সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এদিকে লাগবে আমাদের লেবুর জুস, তো এজন্য আমি এখানে 2-3টা লেবু জুস বানিয়ে নিচ্ছি। তো জুসটা বানা হয়ে গেলে এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এখন চলে যাচ্ছে চুলায়। তো স্যুপে দেওয়ার আগে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন আস্তে আস্তে মিশ্রণটা দিব একটু করে, আর এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, নয়তো দেখা যাবে যে এটা দলা বেঁধে আসবে, কারণ এখানে ময়দা এবং কর্নফ্লাওয়ার আছে। তো এতে সবগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সর্বশেষ উপকরণ, দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা আর পার্সলি পাতা, এটাকে কেটে নিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ আমরা এটাকে রান্না করে নিব, এটা কিছুটা ঘন হয়ে আসবে। তো এই তো নাড়াচাড়া করার পরে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সেই লেবুর রস। লেবুর রসটা দিলে একটু টক টক ভাব আসে এবং খেতে ভালো হয়। আসলে স্যুপ অনেকে ঘন পছন্দ করে, অনেকে পাতলা, তো আমি পাতলা টাইপের করে নিলাম। তো চুলা বন্ধ করে আমি নামিয়ে নিচ্ছি। তো এই স্যুপ আসলে ঠান্ডা হয়ে এলে বেশ খানিকটা ঘন হয়ে আসে। তো এই তো পরিবেশন পাত্রে নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।